জলদি ফাউন্ডেশনটা রিভিউ চাই। আপু ফাউন্ডেশনটা রিভিউ দাও না কেন? আপু ফাউন্ডেশনটা কোথা থেকে কিনছো? রিভিউ প্লিজ। প্রাইস প্লিজ। রিভিউ প্লিজ। প্রাইস প্লিজ। এই হচ্ছে আমার অবস্থা। রিসেন্টলি আমার ইউটিউব বলো, আমার ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, সব জায়গাতে একটা মেসেজ বা একটা কমেন্ট সবসময় আসতেছে যে আপু তুমি কবে ফাউন্ডেশনটা রিভিউ দিবা। হ্যালো এভরিওয়ান, আমি মাহি। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমার ভিডিওতে আজকে আমি রিভিউ করব কাশিজের ইভেন্টোন হাই কভারেজ ফাউন্ডেশনটা। Kashee is one of my most favorite makeup artist. ওর মেকআপ, ওর জুয়েলারি, ওর অ্যাটায়ার, ওর সব কিছু আমার ভালো লাগে। মানে ওর ব্রাইডাল যে মেকওভারগুলো, আমি লিটারালি ওর পুরা ফ্যান। তো আমি এই ফাউন্ডেশনটা অনেক আগে থেকেই পারচেস করতে চাচ্ছিলাম, বাট এর আগেও আমি অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু শেড নিয়ে খুব একটা কনফিউশন ছিল যে শেড রেঞ্জটা যেটা সেটা কি আমার সঙ্গে ম্যাচ করবে কিনা। বিকজ আমি যতটুকু শুনেছি যে এই ফাউন্ডেশনের প্রথম দিকে যে শেডগুলো বের করা হয়েছিল বেশিরভাগই হচ্ছে একটু বেশি হোয়াইটিশ টোন বা একটু ফেয়ার টোনের মধ্যে। তো এই কনফিউশনের কারণে ফার্স্ট টাইম আমি হচ্ছে কি এটা কিন্তু যখন আমি বাংলাদেশে দেখলাম একটা পেজে, তখন আর অর্ডার করি নাই। কিছুদিন ওয়েট করার পরে দেখলাম যে হ্যাঁ শেডটা স্টকে চলে আসছে। তার পাশাপাশি হচ্ছে গিয়ে আরেকটা শেড দেখে আমি আবারও কনফিউজড হয়ে গেলাম দুইটা শেডের মধ্যে। তো অনেক কনফিউশনের পর অপু 10-20 খেলে আমি এই শেডটা নিছি। অ্যান্ড এটার মধ্যে আমি যে শেডটা নিছি সেটা হচ্ছে 08 নাম্বার সিক্রেট। ওকে, শেডের নেম হচ্ছে সিক্রেট, নাম্বার হচ্ছে 08। তো এই শেডটা আমি নিয়েছি। এটা আমি জানি না আমার স্কিনের সঙ্গে কি ম্যাচ করবে কি না, আদৌ আমি এখন পর্যন্ত শিওর না, ট্রাস্ট মি। কারণ আমি এটা হাতে জাস্ট একটু সোয়াচ করে কিছুই বুঝতে পারি না, কারণ আমার হাত আর আমার স্কিন কিন্তু সেম কালার না। তো আজকে ইউজ করলেই বুঝতে পারবো। আর যদি বেশি সাদাও কিনে ফেলি কিছু করার নাই আসলে। এই ফাউন্ডেশনটা কিন্তু আমি নিয়েছি 2200 টাকা দিয়ে। অ্যান্ড এটা আমি স্পট পারচেজেই পেয়েছি। আমি প্রি অর্ডার একেবারেই আমার পছন্দ না। তো এই হচ্ছে ফাউন্ডেশনের প্যাকেজিংটা। অ্যান্ড এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে একটা প্যাকেজিংটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ব্যাক সাইডে এখানে সব ইনগ্রিডিয়েন্টের নামগুলো কিন্তু সুন্দর মতো লেখা আছে। তো এখন এটা আমরা আনপ্যাক করে ফেলি, দেখি ভিতরের প্যাকেজিংটা কেমন। সো এই হচ্ছে তোমার এটার ভিতরের প্যাকেজিংটা। এটা একটা কাচের বোতলের মধ্যে আসে, আর এটার মধ্যে 30 ml প্রোডাক্ট তোমরা পাচ্ছ। প্যাকেজিংটা আমার কাছে একেবারেই মনে হয়েছে যে ম্যাকের ফিক্স প্লাস যে সেটিং স্প্রেটা আছে, প্রেপ প্লাস প্রাইম, এটার মতন। জাস্ট লুক অ্যাট দ্য প্যাকেজিং, সিমিলার একদম প্যাকেজিংটা। অ্যান্ড সেম সিস্টেম। এটা হচ্ছে তোমার যখন এখান থেকে তুমি এটার গলাটা এভাবে ঘুরাই দিবা, এই টুইস্ট করবা, এটা ওপেন হয়ে যাবে, অ্যান্ড এই টুইস্ট করবা, অফ হয়ে যাবে। ফার্স্ট এটার ফর্মুলাটা দেখবো, যেটার ফর্মুলাটা কেমন। আমরা ফার্স্ট এটাকে শেক করে নিচ্ছি, অ্যান্ড দেন আমি হচ্ছে এটাতে একটুখানি নিয়ে নিলাম হাতের উপরে। ফাউন্ডেশনটা আমি একটা পাম্প আমার হাতে নিলাম। ও মাই গড, এটা কিন্তু পুরাই একদম ক্রিমি টেক্সচারের একটা ফাউন্ডেশন, অ্যান্ড অনেক বেশি থিক। ফাউন্ডেশনের গায়ে তারা ক্লেম করছে ইটস আ লং ওয়ারিং ফাউন্ডেশন, কমফোর্টেবল ম্যাট ফিনিশ দিবে তোমাকে, অ্যান্ড এটা ফুল কাভারেজ হওয়ার পাশাপাশি তোমার অয়েল কন্ট্রোলও করে, অ্যান্ড স্কিনটাকে ভালোভাবে ব্রেথ করতে দেয়। আসলেই তারা যা ক্লেম করেছে সেটা করে কিনা তা আজকে আমরা দেখবো। ফাউন্ডেশনটা এখন আমরা ব্যবহার করে দেখবো যেটা কেমন। তো আমি ফার্স্টে একটু ময়শ্চারাইজার দিচ্ছি। এটা পন্ডসের একটা ময়শ্চারাইজার, এটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। কাশিজের একটা ভিডিওতে আমি দেখেছিলাম অয়েলি স্কিনের আপুদের জন্য ময়শ্চারাইজড না করলেও চলবে, ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করার কথা সেখানে বলা হয়েছে। বাট আমি মনে করি যে কোনো ফাউন্ডেশন বা মেকআপের আগে অবশ্যই স্কিনটা ময়শ্চারাইজ করে নেওয়াই বেটার। তো এখন যেটা করব, আমি আমার এই পাশের ফেসে একটুখানি প্রাইমার অ্যাপ্লাই করব, হাফ ফেসে, অ্যান্ড এই পাশে আমি কোনো প্রাইমার দিব না। সেই জন্য আমি আজকে মেবিলিনের এই প্রাইমারটা দিয়ে নিচ্ছি। শুধু পোর্স যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বাম পাশে আমি কোনো প্রকারের প্রাইমার কিচ্ছু দিলাম না। অ্যান্ড এই পাশে আমি ইউজ করব ব্রাশ দিয়ে, অ্যান্ড আমার এই পাশের ফেস আমি ইউজ করব হচ্ছে স্পাঞ্জ দিয়ে। তো হাতে একটা পাম্প আমি নিলাম, মানে একটা পাম্প মানে অনেক কিছু ভাই, এতটুকু মানেই অনেক কিছু। কারণ এটার যে কাভারেজ আমি দেখলাম, সো আল্লাহ জানে এটার কালার যদি অনেক বেশি লাইট লাগে আমি জানি না কি হবে। সো এটার যে কাভারেজ আমার কাছে মনে হচ্ছে না যে তোমার আলাদা করে কোনো কারেক্টার বা কোনো কনসিলারের প্রয়োজন আছে। সো ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে গিয়ে আমার যেটা মনে হলো যে ফাউন্ডেশনটাকে তোমার খুব ফাস্ট ব্লেন্ড করে দিতে হবে, আদারওয়াইজ এটা অনেক দ্রুত হচ্ছে ড্রাই হয়ে যায়, তখন তোমার ব্লেন্ড করতে একটু বেশি কষ্ট হতে পারে। তাছাড়া ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার সময় আমার এটাও ফিল হলো যে এটা একটু এফোর্ট দিয়ে তোমাকে ব্লেন্ড করতে হবে। আমি হাফ ফেসে দেখতেই পারছো অ্যাপ্লাই করে ফেললাম, অ্যান্ড সি দ্য কাভারেজ। অ্যান্ড কালার সম্পর্কে আমি এখনই কিছু বলবো না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে না, ফাউন্ডেশনটা বেশ ভালোই যাচ্ছে আমার সঙ্গে। আর আমি তো এখনও কন্ট্রোল ব্রঞ্জিং কিছুই করি নাই, ব্লাশও দিই নাই। সো একটু যদি ব্রাইট লাগেও সেটা খুব বেশি বড় ফ্যাক্ট না।
তো আমি যেটা করব এখন আমার এই পাশের ফেসে অ্যাপ্লাই করব একটা বিউটি স্পঞ্জের সাহায্যে। সেম অ্যামাউন্টের ফাউন্ডেশন আমি আমার হাতে আবারও নিয়ে নিচ্ছি অ্যান্ড এটা আমি অ্যাপ্লাই করছি। সো আমি এই পাশে অ্যাপ্লাই করছি স্পঞ্জের সাহায্যে। স্পঞ্জে আমার কাছে মনে হচ্ছে আমি একদম এফোর্টলেসলি এটাকে ব্লেন্ড করে ফেলেছি অ্যান্ড স্পঞ্জের সাইডটা আমার কাছে বেশি ভালো লাগছে আদার দেন দিস সাইড। স্পঞ্জের সাইডের সঙ্গে যদি আমি ব্রাশের সাইডটা কম্পেয়ার করি, আমার কাছে মনে হচ্ছে যে ব্রাশের সাইডটা আমাকে একেবারে পাউডারি ম্যাট টাইপের ফিনিশ দিচ্ছে, যেখানে একেবারে ডিউই বা গ্লোই কোনো ব্যাপার নাই। বাট স্পঞ্জের সাইডটা অনেক বেশি গ্লসি, ডিউই অ্যান্ড একদম মোর লাইক স্কিন টাইপ লাগছে, যদিও অনেক বেশি ফুল কভারেজ, ট্রাস্ট মি। অ্যান্ড এটা ফেসে অ্যাপ্লাই করলে অবশ্যই তোমার ফিল হবে যে হ্যাঁ তুমি কিছু ফেসে অ্যাপ্লাই করছো। অ্যান্ড অ্যাপ্লাই করার পর আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে মনে হচ্ছে যে হুদার ফাউন্ডেশনটা যেরকম ফেসে অ্যাপ্লাই করলে মনে হয় যে হ্যাঁ আমি কিছু একটা অ্যাপ্লাই করেছি যেটা একটু হেভি, এরকমই ফিল হচ্ছে। আর আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেটা ট্রান্সফার করে কিনা। আমি কিন্তু এখন পর্যন্ত সেট করিনি, না এটা কিন্তু ট্রান্সফারও করছে না। অ্যান্ড ব্রাশের সাইডটাও আমি দেখছি, ওকে দেখো ব্রাশের সাইডেও কিন্তু এটা কোনো ট্রান্সফার করছে না, মানে ফাউন্ডেশন হাতে ট্রান্সফার হচ্ছে না। সো আই ক্যান টেল যে এটা ট্রান্সফার প্রুফ। যেহেতু এটা পুরো ভয়ঙ্কর টাইপের একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, তাই আমার চোখের নিচে ফাউন্ডেশন দিয়ে কভার আপ হয়ে গেছে অ্যান্ড আমার এক্সট্রা কোনো কালার কারেক্টিং কনসিলার কিছুই লাগেনি। আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে এখন এটাকে সেট করে ফেলছি। এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের একটা কম্প্যাক্ট, আমার কাছে কাশিসের কোনো কম্প্যাক্ট নাই, সো আমি এটা ইউজ করছি অ্যান্ড স্পঞ্জের সাহায্যে ইউজ করছি। ওকে, তো অলরেডি আমি অফ ক্যামেরাতে গিয়ে আমার সম্পূর্ণ ফেসের মেকআপ যা বাকি ছিল সব কিছু অ্যাপ্লাই করে চলে এসেছি তোমাদের সামনে। ফাইনাল অপিনিয়নটা আমি 4 থেকে 5 ঘন্টা পর দিব। আমি এখন একটা ভিডিও আবার শ্যুট করতে বসবো অ্যান্ড এই লাইট সেটআপে বসবো, যেহেতু আমি সারাদিনের জন্য বাইরে কোথাও যেতে পারছি না। আজকে অলরেডি এখন রাত হয়ে গেছে, মানে অলমোস্ট বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। সো দেখা যাক এটা কতটুকু থাকে এই গরমের মধ্যেও অ্যান্ড এই লাইটের মধ্যেও কতটুকু স্টে করে। হাই, চলে আসলাম আমি অলমোস্ট রাতের বাজে 11:30, মানে 4.5 ঘন্টার মতন প্রায় হয়ে গেছে। সো হিয়ার্স দ্য টাইম, 11:27 বেজে যাচ্ছে। এই তো ওই হচ্ছে আমার বেজের অবস্থান। আমার কাছে ফাউন্ডেশনটা অনেক 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 বেশি ভালো লেগেছে, বিকজ এত বেশি স্মুথভাবে মেকআপটা আমার পুরো ফেসের মধ্যে স্টে করছে, কোথাও কোনো স্মাইল লাইন ক্র্যাক করেনি। ইভেন আমার কিন্তু এখানে হালকা হালকা ফাইন লাইন্স আছে, খুবই ছোট ছোট, এগুলো পর্যন্ত একেবারেই কিন্তু ভিজিবল না। ফাউন্ডেশনটা এত হেভি, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার স্কিন অলমোস্ট ড্রাই টাইপের অ্যান্ড স্কিন খুব বেশি ভালো মতো প্রেপ ছিল না, কিন্তু তারপরে এটার আউটপুটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। অ্যান্ড এতক্ষণ পরও আমার ফাউন্ডেশনের কোথাও একটুখানিও কেকিনেস আসে না। একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ কিনা, সেটা আমি এখনই তোমাদের সামনেই টেস্ট করে দেখাচ্ছি। তো এখানে আমি 1 গ্লাস পানি নিলাম অ্যান্ড এই হচ্ছে কি একটা বোল নিয়ে নিয়েছি অ্যান্ড আমি অবশ্যই পানিটা গালের মধ্যে ঢালছি। উপস, সো আমি গালের মধ্যে বেশ ভালো করে পানি ঢেলে নিছি অ্যান্ড এখন এটাকে আমি ওয়াও সি এর মধ্যে কোনো ফাউন্ডেশনই ট্রান্সফার হয় নাই। আমি তো বেশ ভালোভাবেই চাপ দিয়ে ধরছি অ্যান্ড লুক অ্যাট মাই বেজ। আমার বেজে কিন্তু কিছুই হয়নি ওয়াটারটা দেওয়ার পরও। সো ইয়া, এটা 100% ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন। যেটা হয়েছে আমার হাইলাইটারটা একটু কমে গেছে এই গালের, এছাড়া ব্লাশ, আমার ফাউন্ডেশন সব কিছুই ঠিকঠাক মতো আছে। আর আমার দিক থেকে তো আমি অবশ্যই বলবো যে এটা একটা মাস্ট হ্যাভ ফাউন্ডেশন। আর এটা অবশ্যই তারা ক্লেম করেছে যেটা তোমার সোয়েট প্রুফ, ওয়াটারপ্রুফ, বাট আমি কিছুক্ষণ আগেও কিন্তু অনেক বেশি সোয়েটিং হয়েছে আমার, বাট সোয়েটিং হওয়া সত্ত্বেও আমার ফেসে কোনো প্রকারের কেকিনেস বা ক্র্যাকিনেস আসেনি অ্যান্ড মেকআপটা প্যাচিও লাগছে না এতক্ষণ পর্যন্ত। যে আমার মনে হচ্ছে যত ঘন্টা যাচ্ছে আমার বেজ আরও তত বেশি সুন্দর লাগছে। আর অক্সিডাইজের মাত্রাটা যদি আমি বলি, এটা স্লাইটলি অক্সিডাইজ করে, একদম যে হুদা বিউটি যেরকম অনেক বেশি অক্সিডাইজ করে যায় অনেকের স্কিনে, এরকম অক্সিডাইজেশন এটার মধ্যে নাই, একেবারে স্লাইটলি, যেটা তোমার চোখেও পড়বে না। অ্যান্ড লুক অ্যাট মাই নেক অ্যান্ড মাই ফেস, একেবারেই কিন্তু সিমিলার লাগছে এখন দেখতে। আমার কাছে ফাউন্ডেশনটা অল ওভার খুব ভালো লেগেছে অ্যান্ড আমি বলবো এটা মাস্ট হ্যাভ একটা ফাউন্ডেশন যদি তুমি একটা ভালো ফাউন্ডেশন ইনভেস্ট করতে চাও, যেটা তোমার
তোমার স্কিনে অনেকক্ষণ পর্যন্ত লং লাস্ট করবে, যেটা দিয়ে তুমি ব্রাইডাল মেকওভার, পার্টি মেকওভার করতে পারবে, এবং যেটা কিনা তোমাকে একদম ফ্ললেস একটা বেজও দিবে। আমি আজকে যে শেডটা ব্যবহার করেছি 08 নাম্বার, এটা NC 2025-এর যারা আছো ইজিলি মানে ব্যবহার করতে পারবা। অ্যান্ড এই ছিল আমার আজকের রিভিউ সেশন। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলো না, আর কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লেগেছে, অ্যান্ড নেক্সটে তোমরা কী টাইপের ভিডিও চাও। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন লাভ ইউর সেলফ অ্যান্ড স্টে র্যাভিশিং। বাই।